আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি আজ দীর্ঘদিন পর খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পরিচিত এবং কোনো মানুষের অপরিচিত একটি গাছের বিষয় নিয়ে আলোচনা করব। বলতে গেলে এটা একটা হোম রেমেডি। আর বিশেষ করে আমি অধিকাংশ ভিডিওতেই বিভিন্ন গাছগাছালির উপকারিতা সম্পর্কে আলোচনা করি। আজকে এমনই একটি গাছের কথা আলোচনায় আসবে যে এই গাছটি যদি আপনি সংগ্রহ করে খেতে পারেন, তাহলে যে জিনিসের ঘাটতি অভাবগুলি পূর্ণ হবে এবং যে উপকারটা আপনার আসবে সেটা আমি ভিডিওতে বলে দেব। আর আমার ভিডিওর মাঝে আপনাকে আমি এই গাছের ছবিটি দেখিয়ে দেব যে এটা কী জিনিস। এটাকে ঔষধি রূপে বৈজ্ঞানিক ভাষায়, কবিরাজি ভাষায় বলা হয় বংশলোচন। বংশলোচন এটা হচ্ছে বই পুস্তকের নাম। মূলত এটার নাম হচ্ছে বাঁশ কোরাল বা নতুন বাঁশের কুড়ি। বন্ধুরা, এটা চীন, জাপান সহ পশ্চিমা বিশ্বের অনেক লোকই খায়। বিশেষ করে উপজাতি বার্মাইজ, এরা এই জিনিসটাকে খুব পছন্দ করে। চায়নারা তো এই বংশলোচন বা বাঁশকুড়োলটা তরকারি হিসাবে খেয়ে থাকে। এটি খুবই পুষ্টিকর এবং খুব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। বংশলোচনের অনেক নাম রয়েছে। এটাকে তাবাসির, বাঁশকোড়ার, বংশকর্পূর বা বাঁশকর্পূর নামেও ডাকা হয়ে থাকে। বংশলোচন ক্যালসিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে সোডিয়াম, জিঙ্ক, কপার, পটাশিয়াম, ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে। ড্রাই ফ্রুট দিয়ে তৈরি লাড্ডুতে মিশিয়ে বংশলোচন ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি প্রতিদিন দুধের সাথে বংশলোচন মিশিয়ে সেবন করা যেতে পারে, কারণ বংশলোচন শুকিয়ে মিহি গুঁড়ো করে চূর্ণ করে বানিয়ে নেওয়া যেতে পারে। যৌন ইচ্ছাকে উদ্দীপক করে। মধুসহ মুখে লাগালে মুখের ভিতরের ঘা এবং ফোসকা খুব দ্রুত সেরে যায়। সর্দি কাশি যাদের আছে, মধুসহ বংশলোচনের চূর্ণ যদি খাওয়া যায় তাহলে মুখে দিলে সর্দি কাশি ভালো হয়ে যায়। যে সমস্ত মা বোনদের গর্ভপাতের সম্ভাবনা থাকে, তারা নিয়মিত এই বংশলোচন বা বাঁশকুড়ুলির এটাকে কেটে শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন যদি 4 চামচের 1 চামচ করে 1 গ্লাস দুধের সঙ্গে মিক্সার করে কিছুদিন খেয়ে যান, দেখবেন আপনার গর্ভপাতের আশঙ্কা থেকে আপনি মুক্তি পাবেন। সন্তান ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে এবং সন্তান জন্ম দিতে সক্ষম থাকবেন। হাত পা জ্বালা পোড়া, পেট গরম, এমনকি বীর্যকে গাঢ় করে। অনেক ওষুধ খেয়েছেন বাজার থেকে কিনে, আপনি কষ্ট করে বাঁশ ঝাড় থেকে একদম অঙ্কুর থেকে 1 ফুট কি 1.5 ফুট পর্যন্ত উঠেছে এত বড় একটা বাঁশের গোড়া কেটে নিয়ে এসে পরিষ্কার করে কেটে শুকিয়ে গুঁড়ো করে আপনি যদি দুধের সাথে প্রতিদিন রাত্রে 1 চামচ করে খেয়ে যান, ইনশাল্লাহ আপনার বীর্য গাঢ় হবে, শুক্রাণু বৃদ্ধি হবে এবং গর্ভের সন্তান যাদের আসছে এটা খেলে সন্তান সুন্দর ফর্সা ধবধবে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী বাচ্চা ভূমিষ্ঠ হবে। যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যেই আছে, কিন্তু অনেক ওষুধ খাচ্ছেন বাজার থেকে, দেখা যাচ্ছে কাজ কারো সাময়িক সময়ের জন্য হয়, স্থায়ী হয় না। আপনি নিয়মিত বংশলোচন সংগ্রহ করে
এটাকে তৈরি করে এরপরে শুকিয়ে গুঁড়ো করে দুধের সাথে মিক্সার করে প্রতিদিন রাত্রে আহারের পরে খেয়ে যান। আপনার বীর্য ঘন হবে, শুক্রাণু তৈরি হবে, সুসন্তান ভূমিষ্ঠ দিতে পারবেন এবং স্বামী স্ত্রী যৌন জীবনে যে দুর্বলতা ছিল এটা আপনি 1-2 মাস কন্টিনিউ করলে এই দুর্বলতা আর থাকবে না। বন্ধুরা, রোগের জন্য চিকিৎসা আছে, হতাশ হওয়ার কিছুই নেই। যদি বেশি দুর্বলতা আসে যে কোনো একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন। আপনি চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে একটি কথা খুব অনুরোধ করে বলছি, যদি আমার নিয়মিত ভিডিওটি পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। টিপ দে।